আচ্ছা উলো, ব্রাজিলের মানুষ কি সকালের নাস্তায় পরোটা খায় নাকি 7 আপ খায় সারাদিন পার করে দেয়? শোন মগা, অতীত নিয়ে টান দিস নে, আমরা কিন্তু 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আমি তো ভাবলাম জার্মানের ওই ম্যাচের পরেতে তোরা পানি খাওয়া বাদ দিয়ে সব 7 আপ খাইস। আচ্ছা তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরি। ধর, সাধারণ জ্ঞান তো ব্রাজিল সবসময় সেরা। করি তুই যখন 7টা বাজে 1 মিনিট হয় তখন তোর কিরকম ফিল হয়? বুকের মধ্যে কি একটু কাঁপিয়ে ওঠে? মগা, তুই কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস, ওইটা একটা দুর্ঘটনা ছিল। না মানে আমিও ক্ষতি যাচ্ছিলাম যে ওই ব্রাজিল যদি একখান গোল না দিত তাহলে 7 আপের বোতল কান পুইতো না। তোর কাছে আর থাই যাবে না, আমি চলে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ছাতিটা নিয়ে যা। সাথে আমি নেব না। তাহলে অন্তত চশমা খান তো নিয়ে যা, না হলে রোদে গেলি জার্মানির পতাকার কালার দেখবিনি, মনে সে সময় কষ্ট পাবিনি। ভাই, একটা মানুষের এত পছন্দ নিলি হয় না, অতীত নিয়ে এত গাড়াগাড়ি করিস কেন? ভাই রাগ করলি? আচ্ছা ওই যে কাপ গুলো পাইলি, ওই কাপের গায়ে যে সময় ধুলো বালি পড়ে, ওই কি 7 আপ তো পরিষ্কার করিস নাই? কাপ এবারটা আমাদেরই, এইবার আমাদের এক্সামিশন হয়ে যাবে না কিন্তু। হেগদা বানানের হ শিখতে শিখতে তো তোকে চুলমুল সব পাইকে যাচ্ছে। আমাদের 5টা বিশ্বকাপ আছে, দেখছিস? 5টা স্টার। ও তো তোকে জার্সিতেই আটকে গেছে, টিভিতে লাস্ট কাপ কবে দেখেছিস? ওইটা আমাদের বাপ দাদাকে সম্পত্তি, তোদের বাপ দাদাকে নেই তা আমরা কি করব? নেইমারের এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ, এইবার আমরা কাপ না নিয়ে ব্রাজিলে ফেরবই না। ও ব্রাজিলি তোকে এমনিও ফিরতে পারবেন না, কোয়ার্টার ফাইনালের শুধু এয়ারপোর্টে যাবিনি। আমাদের 5টা বিশ্বকাপ আছে, এবার আমাদের এক্সামিশন হবে। এনি 6 কান দেখবি এইবার। তোগের এই এক্সামিশন তো ডাইনোসরের আমলের তো শুনতেছি, ওই এক্সামিশন অতি অতি তোগের মাথা চুল টুল পাইকে পড়িয়ে টাকলায় যাবিনি। ওই রেফারি হলো আর্জেন্টিনারটা, তা আমরা জিতবো কি রে? আমাদের সময় একটা ফাউলও ধরে না, আর তোদের হলো একটু গুনি লাগলিপ মধ্যে প্লান্টি দিয়ে দেয়। হ্যাঁ ওই মাঠের গাছটাও তো চোর, আর ওই বলে তো মনে হয় ওই ব্লুটুথ ডিভাইস কানেক্টেড করা। তাও হতেই পারে, তোরা যে দল, তোরা হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ নেওয়া দল। বেশি পচাইস নে, বিশ্বকাপের এবারটা আমরাই নেব, লেখে রাখ। তরকারিতে লবণ কমালি চোখের পানিতে একটু নিয়ে নিস কানে। মানে ব্রাজিল হারিয়ে গেলে কানবিন না? ভাই তিনটে যা দিন না, আমি চলে গেলাম, বুঝা থাক। আরে এই কাইলু, তুই সে সকালটা 3টে শুষা খাইয়ে বেলায় দিলি, তুই তো লাভের চেয়ে বেশি লস করাই দিবিনি। কাস্টমার আসলে কি দিবিনি, তোর চাবানো শুষা? আব্বা, শোষা না খেলে মাথায় কাজ করে না, আর মাথায় কাজ না করলে কাস্টমার সাথে কথা কব কে রে? আরে ভাই, স্যামনাটা একটু খাতি দে, স্যামনাটা বড় হয়েছে না, ও শরীরে একটু ভিটামিন লাগবে না? ভাই টমেটো কত ভাই? ভাই টমেটো 30 টাকা কেজি, 1 টাকাও কম হবে না। ভাই এই দোকানে টমেটো ভাল না, ওই দোকানে টমেটো নিয়ে নে। বলো নিজের সরকারি তেল দে, তুই যে আলু বেচতেছিস ওই আলু তো পয়সা গেছে, কালকেও দেখলাম তোর আলুতে ইন্দুরি গর্ত করে আছে। আব্বা ঝগড়া করতে যাও কেটে তোমরা? কাকা তো ঠিকই কথা কয়েছে, তোমার টমেটোয় পোকা আর আছে। আব্বা, এই বেগুনির মধ্যে যদি আমরা পুরি তাহলে কি বেলুনির মতন ফুলবে না? ফুললে কি হবে? ফুললে তাহলে বেলুনির মতন উড়িয়ে চলে আসবে, তাহলে আমাদের আর ভ্যান ভাড়া করে আনা লাগবেন না বাজারে। আল্লাহ, আমি কি তরকারি বেচতে আইছি নাকি পাগলা গারদের ম্যানেজারগিরি করতে আইছি? ভাই তো সাবালের যে মাথায় বুদ্ধি, ওরে দোকানে না রেখে এয়ারপোর্টে পাঠাই দে। এয়ারপোর্টে পাঠাবো কেন? তোর সাবাল বেগুন উড়ছে, তাহলে তো প্লেনে উড়তে পারবে না। কাইলো তুই এখন দোকানের তে ভাগ, আর উলো তুই তোদের একটা কথাও কইস, তোর বোতল দে মাথা আমি ফাটাই দিবা নে। আব্বা, বোতল যে মার তো বোতল ফাটে যাবে না, তাহলে আমাকে লস হবেন না? তাহলে লাভ হবে কি করলি? তুমি কাকার দোকানটা একটা কোজমে নিয়ে চলে আসো। নিয়ে আসে কোজমেটা নিয়ে আসো, ওর মাথায় মার দাও, তাহলে আর তোমার লস হবেন না। ভাই তো সাবালরে কিন্তু সামলা, না হলে কিন্তু সাবালের মাথায় লাউ দে বাড়ি মারবানে। তুই আমি বললাম